আমরা 2022 সালের টেট কোয়ালিফাইড। এখন আমরা আমাদের রুলস রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কত দূর এগিয়েছে এটার জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। তো টিআরবিটি অফিসেই আমরা এখন আছি। প্রত্যুষ রঞ্জন স্যার আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে জানিয়েছেন যে ওনাদের যে প্রসেসটা চলছে, আর আজকেই ওদের কাছে একটা ইমেল এসেছে। ওনারা যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট করবেন, এটাই আমাদের আশ্বাস দিয়েছেন। আর আমরাও আশাবাদী যে আমরা খুব শীঘ্রই নিয়োগ পেতে চলেছি। আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা খুব কম সংখ্যক পরীক্ষাতে পাস করেছি, 361 জন আমরা ক্যান্ডিডেট। তো আজকে আমরা এসেছি, আসলে আমরা বিগত দিনগুলোতে অনেকবার এসেছি, দপ্তরে এসেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি যে আমাদের রিক্রুটমেন্টটা কতটুকু এগিয়েছি সেটা জানার জন্য। তো আজকে আসার পর ওনারা বলেছেন যে এনসিটি থেকে, অর্থাৎ এই প্রত্যেকটা রাজ্যে যে শিক্ষা দপ্তর এনসিটির গাইডলাইন অনুসারে চলে, নতুন যে গাইডলাইন করা হয়েছে এই সমস্ত গাইডলাইন্সের সমস্ত নিয়মকানুন শিক্ষা দপ্তরে এসে গেছে। এখন শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা, বিশেষ করে আমাদের এনএইচের যিনি ডিরেক্টর স্যার শুভাশিস বন্দ্যোপাধ্যায় স্যার, উনি বলেছেন যে আমাদের খুব শীঘ্রই এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে আমাদেরকে নিয়োগ করা হবে। আর যেহেতু লোকসভাও ঘনিয়ে এসছে, আমরা আশাবাদী যে লোকসভার আগেই হয়তো বা আমরা একটা ভালো একটা পজিটিভ নিউজ পাবো। আর এই আশায় আমরা রাখছি, তাই আমরা এখানে একত্রিত হয়েছি মূলত এই কারণেই। এবং আমরা আশাবাদী যে বেশি সময় নেবে না, খুব অল্প দিনের মধ্যেই আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা 361 জন আমরা কোয়ালিফাই করেছি, আমাদেরকে নিয়োগ করা হবে সেটাই। আর আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী স্যার প্রফেসর ডক্টর মানিক সাহা স্যারের কাছে অনুরোধ রাখবো আমাদের বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখে।